একটা গুড নিউজ দেওয়ার জন্য আসলাম। খুব ভালো লাগছে বিষয়টা দেখে। আসলে আমাদের সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। আমরা প্রবাসীরা অলরেডি অনেকগুলো দাবি জানিয়েছি সরকারের কাছে। সেই বিষয়গুলো হয়তো কাজ করা শুরু হয়ে গেছে। কিছু বিষয় দেখে অনেকটাই ভালো লাগলো। আজকে এয়ারপোর্টের একটা ঘটনা দেখে অনেকটাই ভালো লাগলো। আসলে চলুন দেখুন কি ঘটনা ঘটেছে এটা আগে দেখে আসি আমরা। ওয়েলকাম টু অটোক্রেসি বাংলাদেশ। মুক্ত বাংলাদেশে স্বাগত। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে স্বাগত। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে স্বাগত। তো আমরা কি বিষয়টা দেখলাম? দেখলাম যে এয়ারপোর্টে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে যারা বিদেশ থেকে দেশে যাচ্ছেন অথবা দেশ থেকে বিদেশে চলে যাচ্ছেন। উভয়কেই ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। এমনকি এখানে কিছু কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে স্বৈরাচার মুক্ত দেশে স্বাগতম অথবা নতুন স্বাধীন দেশে স্বাগতম। এরকম অভ্যর্থনা তাদের জানানো হচ্ছে, যেটা সত্যি প্রশংসনীয়। আসলে আমরা ভালো কাজকে অবশ্যই প্রশংসা করব। প্রশংসা করতে কখনো কার্পণ্য করা যাবে না। এই যে একটা ভালো একটা উদ্যোগ, এবং এটা অনেকটাই ভালো লাগা। মানে ভিডিওটা দেখেই আমার ভালো লাগছে। আর যদি মনে করেন বাস্তবে আপনিও যদি দেশে যান, আপনার সামনে যদি হঠাৎ একজন এরকম একটা সম্মান দেয় আরকি, একটা ফুল দিল। ফুলটা আসলে মেইন কথা না। কি দিল সেটাও মেইন কথা না। মানে আন্তরিকতা যে দেখালো, এই যে সুন্দর একটা আচরণ দেখালো, ব্যবহার দেখালো, এতে কিন্তু মনটা ভালো হয়ে যায়। আপনি যদি বিদেশে আসেন সেক্ষেত্রে অনেকটা মনটা ভালো হয়ে যাবে। আপনি যদি দেশে যান সেক্ষেত্রে এমনিতেই মন ভালো। তারপরে এগুলো আচরণ দেখলে আরো মনটা ভালো হবে। আসলে আমরা প্রবাসীরা চাই দেশের মানুষ আমাদের সম্মান করুক, ভালোবাসুক। আমরাও তাদের ভালোবাসি, যথেষ্ট পরিমাণ সম্মান করি। দেশের জন্য সবসময় আমরা কাজ করার চেষ্টা করি। যেমন আমরা পরিবারকে ভালো রাখার চেষ্টা করি, আমরা পরিবার নিয়ে সবসময় চিন্তা ভাবনা করি, সেরকম দেশ নিয়েও আমরা কাজ করি, দেশ নিয়েও চিন্তা ভাবনা করি। তো প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে, রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে ব্যাংক ইউজ করার চেষ্টা করবেন। আমরা শর্তগুলো জানিয়েছি তাদের কাছে। আশা করি ধীরে, ধীরে সেটা কার্যকারিতা হবে। আমাদের যে কাজ আমাদেরটা করতে হবে সেটা হচ্ছে অবৈধভাবে আমরা টাকা পয়সা দেশে পাঠাবো না। আমরা বৈধভাবে ব্যাংকিং সেক্টরে দেশে টাকা পাঠাবো। এতে দেশের অনেকটা উপকার হবে। আমরা দেশপ্রেমিক জনতা, আমরা দেশের ভালো চাই, এবং দেশের ভালো যেরকম আমরা চাই সেরকম দেশের মানুষও আমাদের দিকে খেয়াল রাখবেন, সরকার খেয়াল রাখবেন, এবং আমাদের দাবিগুলো যেন সবগুলো পূরণ করা হয় সেটাই আমাদের চাওয়া। তো সবাই এভাবে অভ্যর্থনা জানাইতেছে। এটা আসলে সত্যিই প্রশংসনীয়। তো প্রবাসী যারা থাকেন, যেকোনো দেশ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কেমন লাগলো, এবং আরো এখানে কি, কি পরিবর্তন প্রয়োজন, এবং আপনাদের মূল্যবান কমেন্ট গুলো করে যাবেন। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খুশির খবরটা দিলাম। আশা করি সামনে আমাদের দাবিগুলো পূরণ হবে, এবং অনেক খুশির খবর এভাবে আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।